রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই নিজেদের মতো করে ঘর বোঝাতে শুরু করেছে শাসক বিরোধী সব পক্ষই। মনোনয়ন পর্ব শেষ হতেই এবার গ্রাম দখলের জন্য শুরু হয়েছে প্রচার। রাজ্যে নতুন করে ফের নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া সিপিআইএম। আজ বীজপুর পানপুর গ্রামীণ এরিয়া কমিটির ডাকে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মূলত গ্রাম অঞ্চলের ভোটে থাপা বসাতেই বামেদের এই মহা মিছিল দেখে উজ্জীবিত রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। কল্যাণী এক্সপ্রেসের ধারে কাপা হাইরোডের মোড় থেকে চৌগাছা পর্যন্ত এই মহা মিছিলের আয়োজন করা হয়েছিল। গোটা মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি ও অন্যান্য বাম নেতৃবৃন্দ। মিছিল শেষে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী শেষমেশ পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেছেন। ভাইপোকে দিয়ে সার্কাস প্রচার করে উনি বুঝে গেছেন সব খেতে গেছেন। গ্রামের মানুষ ক্ষেপে আছেন, ভোট দিলে তৃণমূলকে মানুষ উৎখাত করবে। রাজ্য নির্বাচন কমিশনের উচিত মানুষকে সুষ্ঠুভাবে ভোটদানে অংশগ্রহণ করানো। রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজনীতি নিয়ে ওনার ভাবাই উচিত। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেছেন, মানে নামতে বাধ্য হয়েছেন। ভাইপোকে দিয়ে সার্কাস যাত্রা করে বুঝেছেন লাভের লাভ কিছু হয়নি, তালগোল পাকিয়ে গেছে। গ্রামের লোক ক্ষেপে আছে, ভোট দেওয়ার অপেক্ষায় আছে, ভোট দিলে তৃণমূল আউট। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, তাই পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে গেছে। হয়ে গেছে কথা। আজকে রাজ্যপাল নির্বাচন কমিশনকে ডেকেছেন না, কমিশনার রাজ্যপালের কাছে গেছেন, তাদের দেশের লোকে কিছু এসে যায় না। এই রাজ্যপালই এই নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছেন, যিনি অপদার্থের মতো কাজ করছেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনের ওটাই কাজ। রাজ্যপাল সাংবিধানিক মানুষ হিসেবে ওটাই যেন দেখেন, পার্টি রাজনীতি করার তার দরকার নেই। হয়ে গেছে, রানীনগর হয়ে গেছে, হ্যাঁ ভাঙর হয়ে গেছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।